আনাসের মোবাইলও বন্ধ। কে জানে আবার কি গবেষণার কাজে বসেছে। আনাস থাকলে আমাকে বুদ্ধি দিতে পারতো। কোথা থেকে মেঘা এসে বলল, এই আমাকে কোন শাড়িতে মানাবে বলো তো। আমি বললাম, প্লিজ মেঘা, এমনি মানসিক প্রেসারে আছি, এসব ভালো লাগছে না। মেঘা বলল, কি হয়েছে আবার। আমি বললাম, তুমি জানো না। মেঘা বলল, না তো। আমি বললাম, জানতে হবে না, অযথা দুশ্চিন্তা করবে। মেঘা বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি বেশি দুশ্চিন্তা করো না। আমি বললাম, দুশ্চিন্তা করতে কে চায়? দুশ্চিন্তা যদি কাঁধের উপর এসে ভর করে আমি কি করব? মেঘা বলল, ঝেড়ে ফেলে দাও। আমি বললাম, এগুলো ফেলনার দুশ্চিন্তা নয়, যাও তো এখান থেকে। মেঘা চলে গেল। আজকে আমি উপস্থিত থেকেও তরির এত বড় সর্বনাশ হবে সেটাও আমার চেয়ে চেয়ে দেখতে হবে। এর থেকে বড় ব্যর্থতা কি আছে আর আমার জীবনে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। বিয়ের অনুষ্ঠান ক্রমশ নিকটবর্তী হতে লাগলো। আমার মনের মাঝে ক্রমশ অস্থিরতা বাড়ছে। হঠাৎ খবর আসলো, পাত্রকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাত্রের বাড়ি থেকেই নাকি মিসিং হয়েছে। মনে মনে অনেক খুশি হলাম। এরকম একটা অলৌকিক কিছু চেয়েছিলাম বিধাতার কাছে। তবে চিন্তার বিষয়, যে ছেলে বাড়ি থেকেই বের হয় না, সে আজকে এমন একটা দিনে মিসিং হলো কি করে? এটা তো পরিকল্পিত, আমি শিওর। গালিব আমাকে টেনে নিয়ে আসলো একটু আড়ালে। গালিব বলল, তুই একদম ছেলেটাকে গুম করে দিলি। আমি বললাম, কি আশ্চর্য। গালিব বলল, হয়েছে হয়েছে, আর সাধু সাজতে হবে না। আমি জানতাম তুই এমন কিছু একটা করবি। আমি বললাম, আরে। গালিব বলল, হয়েছে, চল এখন দেখা যাক কি হয়। সন্ধ্যা পর্যন্ত পাত্রের জন্য অপেক্ষা করলো সবাই, কিন্তু পাত্রের আর কোনো হদিশ নেই। কয়েক দফা পুলিশ এসেছে ইতিমধ্যে, কিন্তু কোনো সন্ধান মিলল না। আমাদের সমাজে আবার একটা জিনিস ভালো, বিয়ের মাঝে এমন কোনো কিছু ঘটলে সবাই পাত্রীকে দোষারোপ করে। সেটাও তরির ক্ষেত্রে হলো। সবার মুখে একটাই কথা, তরি অলুক্ষণে। সবাইকে শান্ত করে মুটকো বলে উঠল, সবাই চুপ করো, কি হচ্ছে কি এখানে? নিমিষেই মজলিসের সবাই চুপ হয়ে গেল। মোটকু বলল, যেহেতু এখানে একটা ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে এত কিসের কথা? তরির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, বিয়েটাও হবে। আমু বলল, কিভাবে? আমি বলছি কিভাবে হবে, সবাই চুপ থাকো দয়া করে। এই গালিব, এদিকে আয়। আমার চোখ তো কপালে উঠে গেল। মোটকু কি করছে? উপস্থিত সবাই অবাক। মোটকু আবার বলল, মেজো মামা আর মামুনি এদিকে আসেন। তিনজন এগিয়ে গেল স্টেজে। আমি একটু দূর থেকে দাঁড়িয়ে দেখছি কি হয়। মোটকু বলল, মামা আমি একটা কথা বলবো, রাখবেন তো? মামা বলল, কি কথা বল। মোটকু বলল, তরি আমার বোন, আমি ভাই হয়ে এত বড় সর্বনাশ হতে দিতে পারি না। আমি চাই আপনারা তরিকে নিজের পুত্রবধূ করে ঘরে নিবেন। আমি অনবরত চোখের পাতা ফেলছি। কি বলছে সে? ভেবেছিলাম মামা মামি মেনে নিবে না, কিন্তু আমার ভাবনার বিপরীত হলো। তারা দুজনেই সম্মতি জানালো। এবার চিন্তায় পড়ে গেলাম, গালিব মানবে কিনা। তরি একটা বোবা মেয়ে আর গালিব একটা ইঞ্জিনিয়ার ছেলে, মেনে নিবে তো? মোটু এবার গালিবকে বলল, কিরে গালিব, তুই কি বলিস? গালিব বলল, আব্বু আম্মু যা সিদ্ধান্ত নিবে তাই আমার সিদ্ধান্ত। মোটকু বলল, আলহামদুলিল্লাহ। রাত 10টার সময় ছাদে দাঁড়িয়ে আছি। সন্ধ্যার ঘটনায় আমি বেশ অবাক। এটা একদম মিরাক্কেলের উপর মিরাক্কেল। মোটু সম্ভবত নিজের মান সম্মান বাঁচানোর জন্য এমনটা করেছে। না হয় দূর দূরান্তের মেহমানের মাঝে একটু হলেও অন্যরকম সন্দেহের কারণ হয়ে যেত। গালিব আমার পিছন থেকে